শুভ শারদিয়া। বিকেলের ম্লান রোদ গায়ে মেখে আমরা চলেছি চতুর্থীর দিন একটু লং রাইডে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা লং রাইড বরাবরই বড্ড ভালোবাসি, তাই একটু সুযোগ পেলেই আমরা চলে যাই লং রাইডে। আর তার উপর তো পুজো, চতুর্দিকে প্যান্ডেল হচ্ছে, বিকেলে স্নাত রোদ, শরতের মেঘ আকাশে, এরকম একটা অদ্ভুত অনুভূতি নিয়ে লং রাইডে যাওয়ার যে কী বীভৎস মজা, যারা যাও তোমরা তারা সবাই এটা আন্দাজ করতে পারবে। বিক্রম অনেক কিছু আমাকে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিল, আর গল্প করতে করতে রাস্তাও কখন ফুরিয়ে গেছিল আমরা নিজেরাও টের পাইনি। অলরেডি তখন 1 ঘন্টা আমরা গাড়িতে যে যাচ্ছি কোনো অনুভূতিই ছিল না, কারণ কি করা যাবে, পুজোর যে গন্ধ, সেই গন্ধ মাখা একটা আবহাওয়ার মধ্যে থেকে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমাদের শরীরের সমস্ত যন্ত্রণা বেদনা যেন সবটা মুছে গেছিল। মানুষের জীবনের যত যন্ত্রণা এই পুজোর সময় যেন এক নিমেষে ধুয়ে যায়। রাশি রাশি গাড়ি, লোকজনের ভিড়, কারণ কলকাতার দুর্গাপুজো মানেই হলো জগৎশ্রেষ্ঠ দুর্গাপুজো। লোকেরা বোধহয় চতুর্থীর দিন থেকেই মোটামুটি ঠাকুর দেখা শুরু করে দিয়েছিল। প্যান্ডেলও দেখেছিলাম 2-1টা, আর বেশ ভালোই লেগেছিল আমাদের সেই দিন। বাড়িগুলো খুব সুন্দর টুনি দিয়ে সাজানো হয়েছিল। তারপরে আমরা খুব ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমরা প্রথমে তো একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, তারপরেই আমরা খেয়ে নিয়েছিলাম কাকুর দোকানের সেই স্পেশাল ম্যাগি, পোচের সাথে ম্যাগি। প্রচণ্ড টেস্টি ছিল এই ম্যাগিটা। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর তোমরা কারা কারা লং রাইড করতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। ফিরছিলাম যখন রাত অলরেডি 8:30 বাজে, মোট 3:30 থেকে 8:30, এতটা সময় আমরা বাইকে করে ঘুরেছি পুরো কলকাতাটা। প্রচণ্ড ভালো একটা অনুভূতি। তোমরাও চাইলে পুজোর সময় লং রাইডের উদ্দেশ্যে রওনা হতে পারো।